in the highest. খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে ক্যাথলিক মণ্ডলী কোথাও রক্ষীদূতের পার্বণ পালন করে। একটু আগে আমরা মুখ্য দূত রাফায়েল, মিখায়েল, গাব্রিয়েল পার্ব পালন করলাম। আজকে এই মণ্ডলী আমাদের রক্ষীদূতের পার্বণের সম্বন্ধে পার্বণ পালন করতে শেখায়। প্রিয়জনেরা, ঈশ্বর মানুষকে যখন সৃষ্টি করলেন, এক এক ব্যক্তির জন্য একটা স্বর্গদূত তাকে রক্ষা করতে রক্ষীদূত হিসাবে নিযুক্ত করলেন। প্রত্যেক ব্যক্তিকে একটা করে স্বর্গদূত আছে। ঈশ্বর এই স্বর্গদূত সম্বন্ধে বাইবেলে শিখায়। যাত্রা পুস্তকে অধ্যায় 23:20 থেকে এক বচন শোনায়, দেখো আমি তোমার সামনে এক দূত প্রেরণ করছি, তিনি যেন পথে তোমাকে রক্ষা করেন। এসব স্বর্গদূতের কাজটা পথে আমাদের রক্ষা করতে ও তোমাকে নিয়ে যান সেই স্থানে যা আমি প্রস্তুত করেছি। স্বর্গ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এক স্বর্গদূত আমাদের সামনে, আমাদের আগে পাঠায়। বাইবেল বলছে, তার উপস্থিতিতে সম্ভ্রম করো, তার প্রতি বাধ্য হো, তার প্রতি বিরুদ্ধাচরণ করো না, কেননা তিনি তোমাদের অন্যায় ক্ষমা করবেন না, কারণ তার অন্তরে বিরাজ করে আমার নাম। কিন্তু তুমি যদি তার প্রতি বাধ্য হো এবং আমি যা কিছু বলছি তুমি সেই মতো করো, তবে আমি হব তোমার শত্রুদের শত্রু, তোমার বিপক্ষীদের বিপক্ষ। তবে আমার দূত তোমার আগে আগে চলবেন। ঈশ্বরের দূত আমাদের আগে আগে পাঠায় আমাদের রক্ষা করতে। প্রিয়জনেরা, এই স্বর্গদূত আমাদের রক্ষা করতে ঈশ্বর নিযুক্ত করেন। আমরা যেন ঠিক মতো চলতে পারি, পাপ থেকে দূরে থাকতে পারি এবং আমাদের স্বর্গে পৌঁছে দিতে পারি। আমার গল্পটা শুনবে। আমি একদিন ঠাকুরপুকুর প্যারিসে বাণী প্রচার করতে গেলাম। সেখানে প্রচার করতে আমার খাবার সময় যখন আসলো তখন আমি খাবার খেতে উপরতলায় ফাদারের ঘরে গেল। সিঁড়ি উঠতে হবে। সিঁড়ি নিচে থেকে উঠে উপরে আসার এক সিঁড়ি মাত্র, স্টেপ মাত্র বাকি থাকার সময় আমি পিছলে পড়লাম। তখন পিছলে পড়ার সময় আমি ভাবছি এটাতে আমার অন্তিম, কারণ মাথা সিঁড়িতে মারবে। পিছনে পড়লে অনেক গর্তে পড়িত, অনেক নিচে। তখন দেখলাম দুটি স্বর্গদূত আমাকে হাতে বয়ে নিয়ে নিচে
আস্তে করে রাখলেন। কোনো আঘাত হয়নি, ব্যথাও হয়নি, কোনো ক্ষতি হয়নি। তখন আমি নিজে বুঝতে পারি ঈশ্বর আমাদের সকলকে রক্ষীদূত নিযুক্ত করে আমাদের রক্ষা করতে, বিপদে আপদে রক্ষা করতে। একদিন আমি আমার একটা গিরিজায় বাড়িতে পাশে 2 কিলোমিটার আগে, 2 কিলোমিটার পরে একটা চার্চ আছে, সেখানে মিশা করতে গিয়েছিলাম। মিশা করার পর দেখলাম একটা কুকুর আমার সঙ্গে আমাকে রক্ষা করতে কোথাও কারো জানি না আমার সঙ্গে আসতে শুরু করলো। আমি ওকে তাড়ি দিলাম, ও চলে যায় না। আমি একটা বাড়িতে ঢুকলাম, 1 ঘন্টা বাড়িতে থাকলাম যেন কুকুরটা চলে যায়। ও কুকুর উঠরানিতে থেকে গেছে। পরে আমাকে বাড়ি পৌঁছিয়ে দিল। তখন আমার চিন্তা হলো, ঈশ্বর আমাদের পথে রক্ষা করে, আমাদের রক্ষা করতে স্বর্গদূত পাঠান। আমি আরেকটা ঘটনায় এই বাইবেল সম্মেলনে ঘটেছিল, তা আপনাকে জানা আছে। সম্মেলনে 2 দিন হতে চলে, তখন সন্ধ্যাবেলায় একটা গোগ্র সাপ আমাদের যেখানে মেয়েরা ঘুমাচ্ছে সেই বিছানায় ভিতরে থেকে গেল। ঘুমানোর জন্য বিছানা রেডি করার সময় দেখলো গোগ্র সাপ উঠে আসছে। ঈশ্বর তাকে দূর করে দিল। যদি ওখানে থাকতো, অজানো ঘুমাতে গেল, তো সাপ ওকে কামড়িয়ে মরে যেত। স্বর্গদূত তাকে রক্ষা করে। অনেকবার এই স্বর্গদূতের সাহায্য আমরা অনুভব করি, কিন্তু আমরা কখনো স্বর্গদূতকে সম্মান করি না। এই স্বর্গদূতকে সম্মান করতেই আমরা যদি স্বর্গদূতের সঙ্গে স্বর্গদূতের কথা প্রেরণা অনুসারে চললে বিপদ আপদ থেকে, বিনাশ থেকে রক্ষা করবেন, তোমাকে বলে দেবেন কি করতে। একদিন আমি ব্যাঙ্গালোর স্টেশনে দাঁড়িয়েছিল, কেরালাতে আবাসিক নির্জন ধ্যান করতে যাওয়ার জন্য টিকিটগুলো কেটে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তখন অ্যানাউন্স করলো গাড়ি আ রেহি হে। তখন আমি তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে গাড়িতে 1 মিনিট মাত্র ওখানে থামবে, তাড়াতাড়ি গাড়িতে ঢুকার আমার প্ল্যাটফর্ম ঢুকে যে বগি দিয়ে খুঁজে উঠার সময় স্বর্গদূত বলল উঠতে নেই। আমি বললাম উঠতে নেই কেন? একটু না উঠলে তো গাড়ি চলে যাবে, আমি তো কেরালা যেতে হবে, আর গাড়ি নেই, অনেক 500-600 কিলোমিটার দূরে। স্বর্গদূত বললেন টিটিআর কাছে যাও, জিজ্ঞাসা করো। তখন দৌড়ে গিয়ে টিটিআর কাছে গেল। টিটিআর, এই গাড়িটা কেরালা যাচ্ছে, ওটা 8 গাড়ি? না না, আপনার গাড়ি এর পরে আসবে, এটা মাদ্রাসে যাচ্ছে। ও, স্বর্গদূতকে আমি ধন্যবাদ জানালাম। যদি আমি ঢুকে বসে মাদ্রাসে পৌঁছে যেতাম, তারপর আমার মুশকিল হতো। বুঝতে পেরেছি স্বর্গদূত আপনাকে সাহায্য করতে আপনার সঙ্গে আছে। এ স্বর্গদূতকে সম্মান করলে আপনি অনুগ্রহের সুরক্ষা সব লাভ করবে। এই স্বর্গদূতের কাজ আমাদের সুরক্ষা দান করতে, স্বর্গে পৌঁছে দিতে। তোবিয়াসের সঙ্গে, তোবিয়াস যাত্রা করলো, একটা স্বর্গদূত রাফায়েল দূত তার সঙ্গে ছিল, এবার একটা কুকুরও তার সঙ্গে অনিযাত্রা করেছে বলে লেখা আছে। প্রিয়জনেরা, স্বর্গদূতকে সম্মান করে। তাই মণ্ডলী আমাদের স্বর্গদূতের কাছে প্রার্থনা করতে শেখে। প্রতিদিন এই স্বর্গদূতের কাছে প্রার্থনা করবে। এই প্রার্থনা এই যে, হে আমার রক্ষী স্বর্গীয় দূত, আমি ঈশ্বরের দয়াতে তোমার হাতে সমর্পিত হয়েছি। তুমি আমাকে দীপ্তি প্রদান, রক্ষা, সাহায্য এবং আমার উপর কর্তৃত্ব করো। আমিন। আবার বলি, হে আমার রক্ষী স্বর্গীয় দূত, আমি ঈশ্বরের দয়াতে তোমার হাতে সমর্পিত হয়েছি। তুমি আমাকে দীপ্তি প্রদান, রক্ষা, সাহায্য এবং আমার উপর কর্তৃত্ব করো। আমিন। Angel of God, my guardian dear, to whom God's love commits me here ever this day, be at my side to light and guard, to rule and guide. Pray to the guardian angel. Angel of God, my guardian dear, to whom God's love commits me here ever this day, be at my side to light and guard, to rule and guide. Today pray. আজকে প্রার্থনা করি আপনাকে স্বর্গদূত সুরক্ষিত করতে, আপনি স্বর্গদূত সম্মান করতে যেন পারে। স্বর্গদূত আমাদের সাহায্য করে, স্বর্গে পৌঁছাবা পর্যন্ত আমাদের সাহায্য করে। আমরা যে তার বিরুদ্ধে আচরণ না করে, ঈশ্বরের নাম তার মধ্যে আছে বলে সম্মান করে প্রার্থনা করতে, সাহায্য যাচনা করতে পারে। তোমাদের সকলকে সাহায্য করুন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। সকলকে জয় যিশু।